আপনাদের সবার প্রিয় চ্যানেলের প্রত্যেক দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একদম সংক্ষিপ্ত আকারে আমি সরিষা চাষের ওপর ভিডিও এনেছি। আপনারা বলছেন আপডেট দেন। ভুল বলছেন না, আমি জানি, কারণ এগ্রিকালচার এমন একটা সাবজেক্ট প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এর ওষুধপত্র এটা সেটা চেঞ্জ হচ্ছে। মোটামুটি এই যে এসেছি এখন আমাদের বীজ দেওয়া, বীজে এই যে ফুল চলে এসছে, আমি দুটো মাঠে দেখলাম এই কদিন মেঘলা আবহাওয়ার জন্য সত্যি সত্যি এরা বলছে লাহি পোকা এসে, লাহি পোকা না, এই জাপ পোকা বলি, জাপ পোকা চলে এসছে এইখানটা ঠিক বসে আছে। এই দেখুন একবার, এই জাপ পোকা কিন্তু চলে এসছে একবার, এই দেখুন জাপ পোকা চলে এসছে, দেখুন পোকা কাকে বলে, দেখুন জাপ পোকা। যাই হোক, এইরকম সুটি চলে আসছে, ক্ষতি করে দেবে, এই জন্যই কিন্তু আমরা ওষুধ দিতে। এইটা একটা সমস্যা হচ্ছে, দু একজনের শিকড় ফুলে যাচ্ছে, যেটা এখনও কিছু ওষুধ দেওয়ার নেই, আর পাতায় মোর্চা পড়া দাগ আসছে, এই কটা দেখলাম কমন তাই মাঠ ঘুরে। তা এখন কি করবেন সেই সব সম্পর্কে একটু সংক্ষিপ্ত আকারে আমি টিপস দিচ্ছি, কী করা যাবে, কী ওষুধ দেবেন এই পরিস্থিতিতে এখন দেখুন। আমাদের তত্ত্বাবধানই হয়েছে, আমরাই বীজ দিয়েছিলাম, এবং পাশের মাঠগুলো দেখো, পাশের মাঠ, এই মাঠটা গোটাটাই আমাদের দ্বারা চাষ হচ্ছে, আমরা বীজ দিয়েছিলাম। বলি, এক শ্রেণীর চাষিদের ফুল এখনও গাছে আছে, আর আরেক শ্রেণীর চাষিদের ফুল কিন্তু গাছ থেকে ঝরে গিয়েছে। এই দুরকম অবস্থার কথা সংক্ষেপে আমি আসছি। যাদের ফুল আছে অথচ জাপ পোকা লেগেছে বা পোকা লাগার সম্ভাবনা আছে, তারা কিন্তু বিকালের দিকে স্প্রে করবেন। কি করবেন? কম দামের মধ্যে হামলা ভালো বা নুরেলডি, নিউরোকম্বি অর্থাৎ ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন, এই দুটো গ্রুপের ওষুধ যার মধ্যে আছে প্রতি লিটার জলে 2 মিলি মিশিয়ে স্প্রে করবেন, একবার করলেই চলে যাবে। এবার বলি, যাদের গাছে একেবারে ফুল নেই, আমি দেখাচ্ছি দেখুন ভিডিওতে, তাদের শুধু সুটি ভর্তি হয়ে আছে, তারা কি করবেন? তারা একবার ওষুধ দেবেন, ওই একই ওষুধ 2 মিলি করে, কিন্তু সেই সঙ্গে আপনাকে অনুরোধ করবো একবার আপনাদের ফলনটা বাড়ানোর জন্য মোবোমিন অ্যালিস কোম্পানির একটা পাউডার প্রতি লিটার জলে 2 গ্রাম মিশিয়ে ওই একসঙ্গে কিন্তু স্প্রে অবশ্যই করবেন, কারণ এতে ঝাঁঝও বাড়বে, ওতে সালফার আছে, আর বোরনটা আছে, পুষ্ট হবে। এইটা অবশ্যই করবেন। 2বার দিতে পারলে খুব ভালো হয়, ওষুধ যদি প্রয়োজন হয় 2বার দেবেন, নাহলে এই মোবোমিনটা কিন্তু 2বার স্প্রে করবেন। সেই সঙ্গে যদি মনে করেন আরও ভালো করব ফলন, তাহলে কিন্তু এই সুযোগে মিরাকুলান প্রতি লিটার জলে 1.5 মিলি মিশিয়ে স্প্রে করবেন। তাহলে ব্যাপারটা দাঁড়ালো, ফুটি যাদের গাছে ভর্তি হয়ে আছে কচি অবস্থায়, তারা কিন্তু মোবোমিন 2বার স্প্রে করবেন, মিরাকুলান ওই সঙ্গে 1বার দেবেন, আর পোকার ওষুধ দেবেন একবার। আমরা ওষুধ দিচ্ছি, হামলা দিচ্ছি, প্রতি লিটার জলে 2 মিলি মিশিয়ে স্প্রে করছি। 15 লিটার ট্যাঙ্কে 30 ml দেওয়া হচ্ছে হামলা, মানে ক্লোরোপাইরিফস, সাইপারমেথ্রিন এই গ্রুপেরই ওষুধ। আমরা কিন্তু স্প্রে করাচ্ছি, এখানে দেখুন, হাতটা উপর উঁচু করে দাও, হ্যাঁ ঠিক আছে। মরিচা ধরা রোগের জন্য কম দামের সাব পাউডার প্রতি লিটার জলে 2.5 গ্রাম মিশিয়ে 3 দিন ছাড়া 2বার স্প্রে করলেই চলে যাবে। মোটামুটি বোঝাতে পেরেছি সকলকে, এইভাবে এগিয়ে চলুন, সরিষাকে বাঁচান, একটা ফসল নষ্ট হচ্ছে, নষ্টের হাত থেকে আপনার রক্ষা পান, এটা কামনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।